এই প্রচণ্ড গরমের মধ্যেও আমার খেতে ইচ্ছে করছে ভুট্টা পোড়া। আর যেহেতু আমাদের জমিতেই ভুট্টা গাছ লাগিয়েছে, তাই আর দেরি না করে বেরিয়ে পড়লাম এই রোদের মধ্যে ভুট্টা নিয়ে আসতে। সো হেই গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। তো ভুট্টা ক্ষেতটা তোমরা আগেই দেখেছিলে, আর ভুট্টা হওয়ার আগে এখানে বিনস লাগিয়েছে আমাদের, সেটাও তোমাদেরকে দেখিয়েছিলাম আমি। তো ভুট্টা গাছগুলো এখন মোটামুটি বড় হয়েছে, কিন্তু ভুট্টাগুলো না এখনও সেরকমভাবে মানে পাকেনি বলতে আর কি, ভালো মতো হয়নি, এখনও সেই ছোট ছোটটিই আছে। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমি গাছ থেকে বেশি না, শুধু দুটো মাত্র ভুট্টা নিয়ে যাব। তো আমি আর আমার ক্যামেরাম্যান মানে অর্পিতা আছে যেহেতু, তো তাই আর কি দুজনের জন্য দুটা নিয়ে যাব, বেশি নেব না। আর যেহেতু ভুট্টাগুলো এখনও সেরকম মানে ভালো মতো হয়নি, চলো তোমাদেরকে দেখিয়ে দেবো ভুট্টার খোসাগুলো ছুলে ভুট্টাটা এখন কীরকম হয়েছে দেখতে। তো বসে পড়লাম আমি ভুট্টা দুটো নিয়ে, ছুলে দেখবো এখন ভুট্টার ভিতরটা কীরকম, তোমাদেরকেও প্রথমবার দেখাবো আর আমিও প্রথমবার। চলো, আমাদের গাছে নতুন ফল, আজকে প্রথমবার ট্রাই করব খেতে কীরকম হয়। তো ভুট্টাগুলো এখনও কিন্তু ভালো মতো হয়নি, তবুও আর কি আমি ছিঁড়ে নিয়ে এসেছি, কারণ ইচ্ছে করছে খেতে। আর তার মধ্যে পোড়া যেহেতু খাবো, তো কচি কচি ভুট্টা খেতেই তো টেস্ট হবে, তাই না? ভুট্টাগুলো কিন্তু একদম দেখতে একদম জ্বালা, আমাদের রাজবংশী ভাষায় যেটাকে আমরা একদম জ্বালা বলি, মানে কচিটাকে আর কি জ্বালা বলে থাকি। তো যাই হোক, একদম মানে কচি কচি ভুট্টাগুলো এখনও ভালো মতো হয়নি। মা বলছে তবুও তুই নিয়ে চলে এলি, এখনও ভালো মতো ভুট্টাগুলো হয়নি। তাকে বলছি মা আমার খেতে ইচ্ছে করছে তাই নিয়ে এসেছি। আর আমি এদিকে দুটো লাঠি নিয়েছিলাম, ভেবেছিলাম যে এই লাঠি দুটো দিয়েই আর কি ভুট্টা পোড়া করব ধরে ধরে, কিন্তু পরে যখন ভাবলাম যে না, আমাদেরকে এই জাবুড়াগুলোর মধ্যে ভুট্টা পোড়া করতে হবে, তাই আমি লাঠিগুলো আর কি খুলে দিয়েছি। তো এদিকে 3টা ভুট্টা তোমরা দেখতে পাচ্ছ। তো পরে মা আরেকটা আর কি নিয়ে এসছে। তো ভাইস্তা আছে মানে অর্পির আর কি দাদা। তো মা বলতেছে ও কেন বাদ যায়, ওর জন্য একটা নিয়ে আয়। তো আমি বললাম যে তুমি নিয়ে আসো, তো মাই নিয়ে এলো। তো এখন 3টা আর কি পোড়া দিয়ে দিয়েছি। এখন তোমরা হয়তো ভাবছো যে এত নোংরা জাবুড়াগুলোর মধ্যে এরা ভুট্টা পোড়া করে খাচ্ছে। হ্যাঁ গাইস, তাতে আমাদের সত্যি কোনো কিছু যায় আসে না। আর এইভাবে ভুট্টা পোড়া খেতে যা টেস্ট না, তোমরা বুঝবে না। তো যাই হোক, এই জাবুড়াগুলো কিন্তু একদমই যে নোংরা তা না। সব থেকে বড় কথা, আমাদের দরকার শুধু আগুনের তাপ। জাবুড়াগুলো তো আর আমরা খাবো না, তাই না? পিসি ভাস্তি দুজনে মিলে লেগে পড়েছি ভুট্টা পোড়া করতে। অবশ্য সবথেকে বড় কথা যেটা, আমরা যদি এই ভুট্টাগুলো এখানে পোড়া না দিয়ে গ্যাসের মধ্যে বা উনুনের মধ্যে পোড়া দিতাম, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যেত। আমরা যেহেতু বাইরে এই জাবুড়া টাবুড়াগুলো দিয়ে পোড়া করছি, তাই আমাদের একটু সময় লাগবে। তো যাই হোক, পোড়া অনেকটা শেষের দিকে এদিকে হয়ে এসছে, চলো তোমাদেরকে দেখাই কীরকম হয়েছে। অ্যান্ড ফাইনালি আমি রেডি একদম সব কিছু নিয়ে। আমি এগুলো একদম পরিষ্কার করে নিয়ে এসেছিলাম বাড়ির থেকে, একদম কাপড় দিয়ে মুছে টুছে, ন্যাকড়া দিয়ে। আর এখানে আমি লাগিয়ে নিচ্ছি লবণ, তেল আর হচ্ছে গুঁড়া লঙ্কা। লেবু রস দিলে আরও বেশি ভালো হতো, কিন্তু লেবু ছিল না জন্য লেবুটা দেওয়া হলো না। তো ভাইস্তা আর কি, ওকেই প্রথমে দিলাম, ও খেয়ে দিয়ে বলছে ভালো হয়েছে। তো ও কাজ করতেছে জন্য ও চলে গেল। আমি অর্পিতার জন্য রেডি করছি, ও বেচারি অনেকক্ষণ থেকে ক্যামেরা ধরে আছে। তো যাই হোক, ওকে মানে আগে ভাইস্তাকে দিয়ে দিলাম, কাজ করছে জন্য চলে গেল, এখন দিয়ে দিচ্ছি আমি অর্পিতাকে। তো ওকে দিয়ে দিলাম আমি। তো এখন আমি আমারটা রেডি করে নিচ্ছি। তো তোমাদেরকে খেয়ে দিয়ে আমি জানাবো যে কীরকম হয়েছে। তো এখানে এদিকে ভাস্তি বলছে কি পিসি আমাকে আরেকটু লাগিয়ে দাও লবণ। তো ওকে আমি আরেকটু লাগিয়ে দিলাম, লাগিয়ে দেওয়ার পর এদিকে আমি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, দেখতে পাচ্ছ। জাস্ট দারুণ হয়েছে গাইস, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, অসাধারণ লাগছে খেতে। অ্যাকচুয়ালি কি বলো তো গাইস, ভুট্টা পোড়া খেতে গেলে না কচি ভুট্টাটাই লাগে, তাহলে খেতে বেশি ভাল লাগে। একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, তার মধ্যে অনেক কিছু দাও, মশলা টশলা যা কিছু আছে, তাহলে আরও ভালো লাগে খেতে। তো যাই হোক, আমি তো বেশ খাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এদিকে ভুট্টা খেয়ে ভাস্তির ঝাল লেগে গেছে জন্য বেচারি চেয়ারের মধ্যে বসে আছে একা একা। আর আমি কি করলাম, আমার ভুট্টাটা এনে ওর মুখে আবার দিয়ে দিলাম যে খা। তো যাই হোক, ওর ঝাল লেগে গেছে, চোখ মুখ দেখো কিরকম ওর হয়ে গেছে। আজকে না গরমটাও অতিরিক্ত পড়েছে, তাই আমি এদিকে দেখো স্নান টান করে আমার রুমের ঘরের মেঝের মধ্যে শুয়ে পড়েছি, বালিশ টালিশ নিয়ে, দেখতে পাচ্ছ। আর উপরে দেখো ফ্যান চলছে, কিন্তু আমার ফ্যানের হাওয়া গায়েই লাগছে না, এত গরম পড়েছে জন্য। তো আমাদের ঘরটা না এখনো ভালো মতো সাজানো হয়নি গাইস, কারণ সময় হয়ে ওঠে না ঘর সাজানোর জন্য, কি বলবো। তো খুব শীঘ্রই ঘরটাকে আরো সুন্দর করে সাজিয়ে তুলবো। আর এদিকে গরমের জন্য আমি জলের বোতল সাথে নিয়ে শুয়ে আছি, কারণ এই গরমে না বারবার জল খাওয়াচ্ছে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন বেরিয়ে পড়লাম আমি পড়াতে যাওয়ার জন্য। তো হাতে নিয়ে নিয়েছি এখানে আচার, এটা হচ্ছে রসুনের আচার, আমার খুব ভাল লাগে খেতে। এই 1 টাকার আচারটাই না ভীষণ ভালো লাগে খেতে। তো তারপর চলে এসেছি বাড়িতে, আর রাত্রিবেলা এদিকে বাবা নিয়ে এসছে বাজার থেকে পকোড়া। তো বসে বসে এখন আমি খাচ্ছি পকোড়া। পকোড়াটাও জাস্ট হেভি ছিল খেতে। তো খাচ্ছি আর বলছি বাহ, কি টেস্ট। দেন তারপরে এদিকে মা আমার মাথার মধ্যে একটু তেল মালিশ করে দিচ্ছে। তো গাইস চলো, আজকের জন্য ব্লগটা এখানেই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।